তার মোটামুটি, তার মানে আগে অনেকেই বলে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। কেননা একটা মুসলমান জীবিত থাকাকালীন এই মাটিতে কিয়ামত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। একটা আল্লাহওয়ালা মুসলমান জীবিত থাকাকালীন আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে সিংহায় ফুঁক দিতে বলবেন না, মানে কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। কি মুসলমান? আল্লাহওয়ালা। কি মুসলমান? জোরে বলেন, কি মুসলমান? আল্লাহওয়ালা। সুদখোর না। আপনাদের এলাকায় তো সুদ খায় না, আছে নাকি? সুদ মানে এত খারাপ জিনিস, কোরআন শরীফে আল্লাহ সরাসরি হারাম শব্দ বসাইছে, ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। সে সুদ আমরা খাই কি খাই না? সেই সুদ জমিনের পাশাপাশি আমার আর চেয়ারম্যানের জমিনের পাশাপাশি আইল কুদাল দিয়ে আমি বাঁকা করে আইল কেটে আমার জমিনের ভিতরে ঠেলে নিয়ে মসজিদে যাই, কই কাতার সোজা করে। এই মুসলমান হলে আল্লাহ খুশি হবে। খালি ঠিক বললে হবে না। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আমরা পৃথিবীতে একটা ধর্ম পাইছি যার সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার নাম কি? ইসলাম। শান্তি না অশান্তি? তাহলে এখানে পুলিশ কেন? অশান্তি যেখানে সেখানে পুলিশ থাকবে। শাহজাদপুরে থানা কেন? কোরআনের আইন মোতাবেক চললে থানা থাকার তো কথা না। তাহলে আমরা কোরআনের বাইরে আছি তাই থানা, ওয়াজ মাহফিলেও পুলিশ, তার মানে এখানেও শান্তির অভাব আছে। আমরা আসলাম, হাফেজ আব্দুল সাত্তার বলল সুন্নিয়তের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এ জায়গায় সবাই সুন্নি যদি হতো দুরূদ শরীফ পড়ার সময় ঝামেলা বাঁধলো কেন? ঠিক বলার উস্তাদ, কিন্তু আমলের বেলায় উস্তাদ না। ভালো করে মনে রেখো, আমি যখন ছোট্ট ক্লাস 3-তে পড়ি, আমার দাঁতে ব্যথা। আমার দাদাকে জিজ্ঞেস করছি, দাদা দাঁতে ব্যথা কি দিয়ে সারা যায়? বলে আমি তো ডাক্তারও না, আলেমও না, আমি একটা কিছু বলো। আমার দাদা বলেছিলেন, এখনই যদি দাঁতের ব্যথা ভালো করতে হয়, 7 জন সুদখোরের নাম লেখে দাঁতের গোড়ায় ধর, এখনই পোকা যা আছে বের হয়ে যা। সেই সুদখোর মুসলমান নয়, ঘুষখোর মুসলমান নয়, বিদেশে পাঠাবো বলে একজনের ঘর বাড়ি বিক্রি করে টাকা নিয়ে উধাও হওয়ার নাম মুসলমান নয়। হজে নিয়ে যাব আমি, মুআল্লিম, গরিব কাঙ্গাল, জমি বিক্রি করা কত পরিশ্রমের টাকা আমাকে জমা দিল মুআল্লিমকে। কয়েকদিন পর মুআল্লিমের অফিসও নাই, মুআল্লিম নাই, কিন্তু মুআল্লিম হজের মুআল্লিম সেজে বসে আছে, গায়ে জুব্বা আছে, মাথায় পাগড়িও আছে, সিনা। বাঙালি হুজুরের ওয়াজ তো এরকমই, ও আজীবন যা শুনবে খালি এরকম। কে কি বললো না বললো আমার দরকার নেই, আমার ভাবে আমি বলে যাবো, শুনলে শুনবে না শুনলে না। মুনাজাতে হাত তুললাম, মিডিয়ার ভাইয়েরা কি হাত তোলা কি নাজায়েজ নাকি? মিডিয়ার ভাইয়েরা মুনাজাতে হাত তুললো না, তার কারণে ওরা ওয়াজ বেচতে আইছে। তাহিরির ওয়াজ মার্কেট পাবে। তাহিরির ওয়াজ যদি একটা বেচতে পারে, যত ভিউ হবে তত টাকা। যার জন্য ওদের মুনাজাত নাই, দুরূদ নাই, ওদের মাল সেটিং কর। আমি এরকমই বলার লোক, পছন্দ না হলে খালি সিরকুট দিবে যে আপনার সময় শেষ, আসসালামু আলাইকুম। কিন্তু আমাদেরকে সভ্যতা ফিরিয়ে আনতে হবে। ভাইরা আমার, মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, আমরা সেই মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, কথাটা কার? তাহলে আল্লাহ যখন বলতেছে, তাহলে মুসলমানের একটা নীতি চরিত্র আছে কি? বাকি নিলাম, বাকি নেওয়ার সময় বললাম আমার দাদা পানিতে ফুঁক দিলে আগুন ধরে গেছে,
আর আগুনে ফুঁক দিলে পানি হয়ে গেছে, এরকম করে বাকি নিলাম 10 লাখ। হাল খাতার দিন বলছে আমি স্কয়ার হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করতে যাই। এই ডাহা মিথ্যে কথা বলে আবার হজে যাই লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, মসজিদে যাই কয় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এগুলো বলতেছি, আসলে কি এইগুলো আমাদের মুখে সাজে না? প্রকৃত মুসলমান যদি না হয়ে কবরে যান, কবর হাসর মিজান ফুলসিরাতে কি হবে আপনাদের সবার জানা, আমাদের জানা। বন্ধুগণ, মুসলমান করে পাঠিয়ে আল্লাহ পাক উপহার দিলেন আমাদের পবিত্র কোরআন। এইবার মনে হয় আলহামদুলিল্লাহ একটু আসতেই বলবেন, ধরে বলে না কি উপহার দিয়েছেন। আমি তো ধরেন লোক গুছাই ঠেকায় ঠুকাই দিয়ে তারপরে প্রধান বক্তা তাহিনী সাহেব কিন্তু এসে গেছে। আপনারা কেউ মনে করবেন না যে মনে হয় কিছুক্ষণ পরেই বলবে যে দুঃখিত প্রধান বক্তা আসে নাই। প্রধান বক্তা মাদ্রাসার ভিতরে বসে আছে। আলোকদিয়া সুবহানিয়া হাফিজিয়া নুরিয়া ইবতিদাইয়া মাদ্রাসা, নুরানিয়া ইবতিদাই মাদ্রাসা। এই মাদ্রাসায় কি শিক্ষা হয়? কোরআন শিক্ষা হয়। আল্লাহ পাক আমাদেরকে দিলেন পবিত্র কোরআন, বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র, হ্যাঁ শুরু হয়ে গেল। এই ভাই ক্যামেরাম্যান, আপনারা একবারে ফুল সেটিং করে থুয়ে গুড়াই চুপচাপ বসে আল্লাহ আল্লাহ করে আস্তে আস্তে কথা বলতে হবে। আল্লাহর পবিত্র কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে গোরস্থান আছে না? গোরস্থানে যাই 3 বার ওযু করেন, 3 বার ওযু করে যদি পড়েন ABC 3টি অক্ষর করছে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? নেকি পাবে কয়টা? বাংলা ভাষা আমার মায়ের ভাষা, বাংলা ভাষা আমার ভাষা। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাকে আমরা জয় করেছি। 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। কোন বক্তা, কোন নেতা, কোন পীর, কোন আলেম ওলামা যদি বাংলা ভাষার বিরোধিতা করে, বাংলাদেশের বিরোধিতা করে, তাকে রাষ্ট্রদ্রোহী করা একেবারে উচিত কিনা? যদি বলেন ঠিক ঠিক। সেই রক্ত মাখানো বাংলা ভাষা যদি ওই গুরুস্থানে গিয়ে পড়েন, ক খ ক, বুকে হাত দিয়ে বলেন কি হবে কয়টা? আর যদি ওযু নাও থাকে, শরীর যদি পাক থাকে, গোরস্থানে গিয়ে যদি পড়েন আলিফ লাম মিম, 3টা অক্ষরে নেকি কয়টা? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কোরআন আমাদেরকে উপহার দিয়েছে। এই কোরআনকে জিন্দা রাখার জন্য আলোকদিয়ার সুবহানিয়া মাদ্রাসা, যদি বলেন ঠিক ঠিক, হাজার হাজার আলেম পয়দা হবে। এই আলেম সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দেবে। বন্ধুরে, মাদ্রাসা মানে কোরআন জিন্দা রাখার একটা কারখানা, জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসা মানে কোরআন জিন্দা রাখা কি? আমরা সেই মাদ্রাসার মাঠে এসেছি, বলুন আলহামদুলিল্লাহ। আমাকে দাওয়াত দিয়েছে আলহাজ মোশাররফ খান, সভাপতি সাহেব দিয়েছেন, সেক্রেটারি সাহেব দিয়েছেন। ওনারা দোয়া করছেন আল্লাহ যেন বৃষ্টি না হয়। আমি বাঙালি হুজুরও বহুবার দোয়া করছি যে আল্লাহ যেন বৃষ্টি না হয়। আমি এই জন্য দোয়া করি নাই, বৃষ্টি হলে আমার টাকাটা মার যাবে, এই জন্য দোয়া করি নাই। আমি দোয়া করেছি আল্লাহ একটা মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, আর এমন টাইমে এরা দাওয়াত দিয়েছে যে ঝড় বৃষ্টির সময়, জোরে বলেন ঠিক ঠিক। খান সাহেবকে আমি বহুবার ফোন করেছি, খান সাহেব এই ডেটটা যে আপনারা করলেন, এটা মাদ্রাসার সবার দান অনুদানের মাদ্রাসা। এই মাদ্রাসায় যদি বৃষ্টি হয়ে যায়, মাদ্রাসার মাহফিলটা কেমন হবে? এইবার বলেন, বৃষ্টি কি আসে? মেঘ আছে? তাহলে চিৎকার করে কি বলবেন? আলহামদুলিল্লাহ বলেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ।
এইবার একবার মহাব্বতের সাথে সবার জবান দিয়ে দুরূদ পড়েন, তারপরে ওয়াজ শুরু করছি ইনশাআল্লাহ। টাইম মতো, নো টেনশন, কোনো চিন্তা করবেন না। প্রধান বক্তা এখন যদি বলি চলে আসেন, দূরের বক্তা ওর আরো লাভ আছে। জোরে বলেন ঠিক কিনা? একবার ডাইনে বামে দাঁড়ানো সবাই শুধু সুন্নি সুন্নি বললে হবে না, একবার পড়ুন আল্লাহুম্মা, সবাই সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা তোমার গুনাহগার উম্মত, তোমায় আমরা চিনলাম না, সেই কারণে রোজ হাসরে তুমি মোদের ভুইল না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখানে হাজী সাহেব আছেন, কারা কারা একটু হাত তোলেন তো। হাজী মেলা হাজী পিছনেও আছে, বলেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেবরা কি বলতে পারেন সর্বপ্রথম আমার নবীর হাতের সর্বপ্রথম তৈরি মসজিদ কোনটা? মসজিদে কুবা। মসজিদে কুবা, মসজিদে কুবা আমার নবীজির নিজের হাতের তৈরি মসজিদ। সুবহানাল্লাহ। এই জায়গাটা ছিল এক ইহুদির। নবীজি গেলেন ইহুদির কাছে যে ভাই আপনার এই জায়গাটা বিক্রি করেন, আমি একটা মসজিদ তুলব, আর না হয় কলেমা পড়ে মুসলমান হন, মসজিদে এটা মসজিদের জন্য দান করেন। আমি মুসলমানও হব না, কলেমাও পড়ব না, বিক্রিও করব না। নবীজি মনটা বেজার করে মসজিদে বসে আছেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, হুজুর আপনার মনটা খারাপ কেন? বলে ওই জায়গায় একটা মসজিদ তোলার জন্য ইহুদিকে আমি বিক্রি করতে বললাম, বিক্রিও করবে না, মুসলমানও হবে না। হযরত ওমর বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এই শুনুন ভাই, আপনারা না মহব্বতের ওয়াজ করেন, নবীকে মহব্বত না করলে বেহেশতে যাওয়া যাবে না। মহব্বত কাকে বলে জানেন? নামাজ না রোজা নাই, মৈত্রী পানি নেওয়া নাই, গাঁজায় দম দিয়ে কয় দয়ার নবী আমার নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। নামাজ পড়ে মৈত্রী পানি নেই, মৈত্রী পানি দাও না কেন? বলে হাসান হুসাইন পানি পানি করে মারা গেছে, ও পানি উপরে নামে ঠেকা হবে। দলিল কি? গান গাইলে মহব্বত নয়, আমার মতন বক্তা হলেও মহব্বত নাই। ভালো করে মনে রেখে, কণ্ঠ ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া এত সহজ নয়। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব সহ্য করতে পারি নবী গো, আপনার মুখ বেজার আমি সহ্য করতে পারি না, এটার নাম হলো মহব্বত। আমি সব পারি কিন্তু আপনার মুখ বেজার সহ্য করতে পারি না, এটাই হলো মহব্বত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর কি হয়েছে? বলে এই ব্যাপারে ইহুদি জমিটা বিক্রি করবে না, তাই না? আবু বকর ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু নিশ্চিন্ত হন, দেখি আমরা কি করতে পারি। হযরত ওমর আবু বকর গিয়ে ইহুদির কাছে বললেন, ইহুদি রে, এই জায়গাটায় মসজিদ তোলা হবে, আমার নবীজির ইচ্ছা, তুমি জমিটা বিক্রি করো। ইহুদি বলছে টাকার গরম দেখায়ও না। পারল না, আবু বকর পারল না, ওমর পারল না, টাকা বাড়ি ফেরত গেল। এই ভারতের শহর, এমন সময় হযরতে ওসমান গনি হাজির। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মুখটা বেজার কেন?
নবী বলেন উসমান গো, আমার মনে বড় খায়েশ, আমি এই জায়গায় একটা মসজিদ বানাবো, কিন্তু ইহুদি মুসলমানও হবে না, দানও করবে না, তারপরে ওই ইহুদি আমার কাছে বিক্রিও করবে না। বলতে গিয়ে নবীজির চোখের কোনায় সাইকেলের বলের মতন পানি জমা হয়েছে। উসমান ইবনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমি ব্যবসায়ী মানুষ, আমি মুকামে যাই সিরিয়া শাম, এখন ইয়ামিন শহর থেকে আসতেছি, 1 মাস 20 দিন 1 মাসের বেশি হোক, যেখানে যতই হোক না কেন, আমি মুকাম থেকে যখন ফিরে আসি আপনার মুখ না দেখা পর্যন্ত আমি ছেলে মেয়ের মুখ দেখি না। এর নাম মোহাম্মদ। উনি কি বলছে? আপনার মুখ না দেখা পর্যন্ত আমি বাড়িতে ছেলে মেয়ের মুখ দেখি না। হুজুর আপনি চিন্তা করেন না, দেখা যাক কি করা যায়। উসমান গনি হাজির হয়ে গেলেন, ইহুদিকে বলছে জমির দাম কত লিবা? বলে 3 জন কিনতে এসে আমি ফেরত দিয়েছি। উসমান তোমার জন্য আমি অপেক্ষা করছি। কত লিবি বল? নবীর খুশির জন্য আমার কোম্পানি, আমার ফ্যাক্টরি, আমার গোডাউন, আমার গোদাম ঘর সবগুলো ইহুদিকে লিখে দিয়ে জমিটা কিনে নবীর কাছে এসে বলছে হুজুর গো, এই নেন জমিটা আপনাকে আমি কিনে দিলাম। নবীজি খুশি না বেজার? খুশি মানে কি? বলে কত টাকা দিয়ে কিনলা বাবু? বলে হুজুর আমার বলতে যা আছে সব ইহুদি নিয়ে নিয়েছে। খুশি হয়ে দোয়া করে আল্লাহ, আল্লাহ আমার খুশির জন্য উসমানের সমস্ত জমি জায়গা ওই মসজিদের জায়গাটা কিনে আমাকে দান করেছে। তোমার ঘর মসজিদকে কত ভালোবাসে দেখো। আল্লাহ যত টাকা দিয়ে কিনেছে তার থেকে 1000 গুণ বেশি দামে কিনে উসমানকে দান করো। প্রেমের ভালোবাসার আবেগে বলে ফেলাইছে, অনেক খেজুর গাছ কিয়ামতের মাঠে আমার উসমানের জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় থাকি। চোখের পানি ফেলে মুনাজাত করছে উসমান গনির জন্য। ইহুদির পিছনে দাঁড়ায় আছে, মুনাজাত শেষ। ইহুদি ডাক দিয়ে কয়, এই উসমান শোনো, এটাকে ডাক। বলে এটাই তো আমাদের নবী, ইনার কাছে আমি মুসলমান হয়েছি, ইনার কাছ থেকে আল্লাহ শিখেছি, ইনার কাছ থেকে কোরআন পেয়েছি, ইনার কাছ থেকে নামাজ রোজা হজ যাকাত কালেমা পেয়েছি, ইনি আমার নবী। তাই নাকি বলে হয় তোমাদের নবী তোমার জন্য এত সুন্দর করে দোয়া করছে, চোখের পানি পড়ছে, এক কাজ করো তোমার নবীকে বলো না আমি মুসলমান হব। সুবহানাল্লাহ, আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু ইহুদি হোক ব্যবসায়ী বন্ধু, একসাথে ব্যবসা করি, আমার বন্ধু কলেমা পড়ে মুসলমান হবে। নবীজি বলছে হাজির। মুসলমান বানাই দোয়া করে দিলেন, খুব খেয়ালের সঙ্গে হবে, শুনতে হবে। দোয়া করে দিলেন, এমন সময় বলছে হুজুর আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলাম, আমি কি দুটো প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ পারো। উসমানও মুসলমান, আমিও মুসলমান। উসমানের যে কোরআন আমারও সেই কোরআন বলে হ্যাঁ, উসমানের যে নবী আমারও সেই নবী বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উসমানেরও যে আল্লাহ আমারও সেই আল্লাহ বলে হ্যাঁ। তাহলে আল্লাহর কোরআনের মধ্যে বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। আজ তো উসমান গনি আমার মুসলমান হিসাবে কোরআনের আইন মোতাবেক ভাই হয়ে গেল। বলে হ্যাঁ। বলে হুজুর ভাই হয়ে ভাইয়ের কাছ থেকে এত টাকা নিয়ে আমি জমি বিক্রি করব না, এই নেন আল্লাহর ওয়াস্তে এই জমিনের সমস্ত টাকা আমি উসমান গনিকে ফেরত দিলাম, আল্লাহর ওয়াস্তে ওই জায়গা আমি দান করে দিলাম। বন্ধুগণ বাসাও সুবহানিয়া মাদ্রাসা বাসাও। 3 বছর করোনা ভাইরাসে মাদ্রাসাগুলো দুর্বল হয়ে গেছে। আজকে এত সুন্দর একটা ওয়াজ শোনালাম, এই ওয়াজের পরে হবে ওলি আল্লাহদের ওয়াজ। রাজি আছেন তো? ওলি আল্লাহদের, আমরা ওলিপন্থী, আমরা পীরপন্থী। কেউ যদি বলে আমরা পীর মানি না, তার সাথে আমার দরকার নেই।
কেউ যদি বলে আমরা শাহ মখদুমকে মানি না, তোমাদের সাথে আমার দরকার নেই, এরকম বলা লোক আছে কি নাই? মোনাজাত নাই, মিলাদ নাই, দরুদ নাই, কবর জিয়ারত নাই। আজকাল মসজিদে গেলে আমি খুব ভয় পাই। মাগরিব পড়েছি শাকতলা মসজিদে, দেখি মুনাজাত করে কিনা। মুনাজাত করেছে। আইসা সোহানিয়া মসজিদে মুনাজাত নামাজ পড়ে চিন্তা করছি মুনাজাত করে কিনা, এখানে মুনাজাত আছে। মুনাজাত নাই যে জায়গায় ওই রাজ্জাকের কিছু লোক আছে, ওই যে রাজশাহীর ওই রাজ্জাক নাকি বলে, ওর কিছু লোক যেখানে মুনাজাত নাই সেখানে, ওর লোক যেখানে পীর নাই সেখানে, ওর লোক যেখানে নবী নাই সেখানে। ওসব কথা বলার আমার টাইম নাই। ওলি আল্লাহদের ওয়াজ আমি করব, এতে কোনো সন্দেহ নাই। ওলির দেশ শাহ মখদুম, জোরে বলেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে আপনাদের যে ওয়াজটা শোনালাম, যে ইহুদি সমস্ত জমি জায়গার টাকা পয়সা ফেরত দিয়ে নবীজিকে দান করলেন। আওয়ামী লীগের ভাইয়ারা বলেন, আওয়ামী লীগের ভাইয়ারা তো চেয়ারম্যান তো নিজেই আওয়ামী লীগ। 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করা, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আমি বাঙালি হুজুর বলিও কথা আমি মানি। 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আমি বলি বাঙালি হুজুর আমি মানি। কিন্তু ওই কথা বলার আগে নবীজির দাঁত ভাঙ্গা কোরআন শরীফ, নবীজির কি বলে তায়েফের মাটিতে সমস্ত বডি দিয়ে রক্ত ঝরা কোরআন শরীফ, ইমাম হুসাইনের কল্লার বিনিময়ে কোরআন শরীফ, নবীজির চাচা আমির হামজার বিনিময়ে, আমির হামজার কলিজার বিনিময়ে কোরআন শরীফ আমরা এনেছি, এ কথাও ঠিক। আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে নাম যেমন, কেন বসে আছো বুঝি না। উম্মতের মায়ায় কান্দেন নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলা তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস। حينا ربنا بالسلام
وادخلنا دارك دار تبارك ربنا وتعاليت يا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আলোক দিয়ার সুবহানিয়া হাফিজিয়া ইবতিদায়ী মাদ্রাসা জালসায় তোমার হাবিবের প্রতি মুহাব্বতের দুরূদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি অপরাধ বেয়াদবি ক্ষমা করে দিন। দুরূদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम पृथ्वीर सकल नबी वली गौस कुतुब औलिया अंबिया शहीद शहीदान साहबाए करम खुलाफाए राशिदीन पीर माशाइख वली बुजुर्ग प्रत्येकेर दरबारे दुरूदेर हादिया पौঁছা। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। যেই জমিনে দাঁড়িয়ে হাত তুলেছি এই জমিনের মাটিতে ঘুমিয়ে আছেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ জি হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহি এই জমিনে ঘুমিয়ে আছেন। দিনের দাওয়াত দিয়ে হযরত শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি সহ সারা বাংলার জমিনে প্রত্যেকটা ওলির দরবারে দুরূদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে কার বাবা কবরে সব তোমার জানা। কবরে মা বাবা কেমন আছে তাও তোমার জানা। যতগুলি এতিম সন্তান হাত তুলেছে এতিমের হাতের দিকে তাকিয়ে প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। কাল কিয়ামতের মাঠে तमाम পৃথিবীর মানুষ পুনরায় কবর থেকে উঠাবা। সেই মহাবিপদের দিনে তোমার কুদরতি হাতে জান্নাতের পোশাক নিয়ে আমাদের মা বাবার পরনে পরায় কবর থেকে উঠায়। কিয়ামত পর্যন্ত এই সুবহানিয়া হাফিজিয়া ইবতিদায়ী মাদ্রাসাকে তুমি জিন্দা রাখো। মাবুদ গো, এই মাদ্রাসা আলেম যারা পয়দা হবে তাদের শুধু আলেম নয়, একজন ওলি হিসাবে কবুল করে নিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক মুসলমান করে পৃথিবীতে পাঠিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে যত লোক আছে যদি আজকেও আলহামদুলিল্লাহ বলে তাও জোরে আওয়াজ হয়।
চিৎকার করে বলি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ। এই হুসাইনের কল্লা কাটা রক্ত আসে কি নাই? তাহলে এই সেই কোরআন শরীফকে একটা লোক বলতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিব, হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিব। একটা লোক হাত তোলেন তো দেখি, আপনাকে দিয়ে দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। আজকে যখন বৃষ্টিতে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে মাহফিলকে আল্লাহ কবুল করেছে। জোরে বলে ঠিক ঠিক। নারায়ে তাকবীর। আমি শেষে আমি ফোন করবো, কি করতে হবে আমি ফোন করবো নি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনার ভক্ত নাই গেলাম। ভালো আছেন তো? ঠিক আছে।